প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন, আজকে আপনারা হাঁস কামারি করে লস হবেন কি না লাভ হবে সে বিষয়ে আজকে কিছু কথা বলবো, এবং আমরা পাশাপাশি হাঁসটা কিভাবে বেশি ডিম পারবে এবং কোন খাদ্যটা দিলে হাঁসটা সম্পূর্ণটা সুস্থ থাকবে এবং কোন খাদ্য দিলে হাঁসটা বেশি ডিম পারবে, এবং আপনার কোন খাবারটা খাওয়াইয়া কম খরচে কোন খাবার খাওয়াবেন এবং আপনারা লাভবান কীভাবে হবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং নতুন কামারি জন্য কি লস হবে কি লাভ, না আপনারা কিভাবে প্রথম অবস্থায় কামারটা শুরু করবেন, হাঁস পালনের যত আলোচনা আছে আজকে আমি সব কিছুই আজকে আপনাদেরকে তুলে ধরবো। এবং হাঁস পালনের আমার কাছ থেকে হাঁস নেওয়ার পরে আপনারা কীরকম সহযোগিতা পাবেন বা আপনারা কীরকম সহযোগিতা লাগবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা কিছু কথা বলি। আমি প্রথমেই বলবো যে আপনারা হাঁসটা নেওয়ার পরে কি করবেন, বা হাঁসটা আপনারা নিতে চাচ্ছেন, নিয়ে কি করতে পারেন আপনারা তো জানা নাই। নতুন কামারে যারা আছেন তাহলে কি করবেন দেখেন, আমার সামনে যে হাঁসটা রয়েছে ওইটা হচ্ছে আপনার ডিমের মুখোমুখি হাঁস। আপনার ধরেন এটা 7-10 দিন সময় লাগবে, বয়স হচ্ছে আপনার 4 মাস ওভার হয়ে গেছে, 4.5 মাসের কাছাকাছি। কারণ 4.5 মাস 5 মাসে ডিম পাড়া শুরু করে। কিন্তু এখানে আমরা এখানে হাঁস আছে হচ্ছে আপনার 1000-এর মতো আছে, 800 মানে 1000 কাছাকাছি, ধরেন 800 হাঁস যদি আমরা ধরি, এখানে 800 মধ্যে ডিম পাইছিলাম হচ্ছে আপনার 8টা ডিম পাইছিলাম। তার মানে বোঝা গেছে কি এগুলো আপনার 15 থেকে 10 দিন সময় লাগতে পারে, মনে করেন ডিমে আইসা পড়বো, আশা করতে পারি আমরা, তাই না? এবং আপনার দেখেন, আপনারা নতুন অবস্থায় নিয়ে ডিমের মুখোমুখি হাঁসটা নিলেন, না হয় রানিং ডিম পাড়া হাঁসটা নিলেন, তাই তো? দুইটা থেকে একটা নিলেন আপনারা। আচ্ছা, নেওয়ার পরে কি করবেন আপনারা বুঝতে পারছেন না। তো প্রথমে আমরা বলবো, অনেকে আছে দেখেন হাঁস নিছে, লাভবান হইতেছে না। কি খাওয়াইবো, কি খাওয়াইতেছে, কুড়া খাওয়াইতেছে না ধান খাওয়াইতেছে না ভুট্টা খাওয়াইতেছে, মানে খাবার খাওয়াইতেছে কিন্তু ডিম সে ভালোভাবে পাইতেছে না। 1 নম্বরে খাবার হচ্ছে আপনার কুড়া এবং ভুসি, এগুলো আপনারা দিতে পারবেন না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে হাঁসটাকে খাবার দিবেন যেটা অরিজিনাল যে হাঁসের যে খাবারটা, ওই খাবারটা হচ্ছে কোন খাবারটা দিবেন? 1 নম্বর হচ্ছে ধান, ক্যালসিয়াম আছে, প্রচুর ক্যালসিয়াম। এবং ফিড দিতে হবে আপনার ডিম দেয় বেশি বেশি পারার জন্য ফিড এবং ধান, এবং আপনার হচ্ছে শামুক, হ্যাঁ, বা ভুট্টা বা গম, দুটোতে একটা দিলেই হবে। কিন্তু এখানে আপনার 4টা খাবার আপনার দিতেই হবে, কারণ এই 4টা খাবার হচ্ছে আপনার মেইন হাঁসের ডিম পাড়ানোর জন্য বা হাঁসের জন্য। কারণ অনেকে দেখা যাচ্ছে ভুসি খাওয়ায়, কুড়া খাওয়ায়, কেন খাওয়াবেন এগুলো কখনোই খাওয়াবেন না, সাবধান। এগুলো খাওয়াইলে হাঁসের ডিম পারবে না, খরচটা কম হইতে পারে কিন্তু ডিম পারবে না। কিন্তু আপনার একটা হাঁসের ডেলি আপনার 4 টাকার খাবার খায়, আপনার একটা হাঁসে যদি ডিম দেয়, একটা ডিমের দাম আছে আপনার 17 টাকা 18 টাকা বর্তমান বাজার। তো 4 টাকার খাবার খেলে খাক, ধরেন 5 টাকার এই খাবার খেলো খাক, না খাক আপনার এদিকে 10 টাকা একটা হাঁসের পিছিয়ে থাকতেছে, 10 টাকা করে যদি আপনি 1000 হাঁসে তাহে আপনি দেন তো প্রায় 10,000 টাকা আপনার ডেলি ইনকাম আছে। এখান থেকে আপনি সবকিছু বাদ দিয়ে 10,000 টাকা ইনকাম করবেন, তাহলে তো আপনি হইতেই আছে, আর তো লাগতেছে না। এবং কুড়া তো হাঁসের জন্য না, ভুসি তো হাঁসের জন্য না, এগুলো তো আপনার অন্য প্রাণীর জন্য। হ্যাঁ, গরু আছে, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, এগুলোর জন্য হচ্ছে আপনার ভুসি, কুড়া। তো আরেকটা জানি আমরা, কোন হাঁসটা নিয়ে শুরু করবেন? আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমি বলবো এই হাঁসটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। কারণ এটা আপনার, আমরা এখানে হাঁস আছে হচ্ছে আপনার 800 প্লাস 800 4-5টা হবে এখানে আছে। তো 800 যদি এখানে হাঁস থাকে তাহলে 800-র মধ্যে আমরা প্রায় 4.5 মাসের মতো কাছাকাছি। তো 4.5 মাস 5 মাসে একটা হাঁসের ডিম চলে আসে, তাই না? এজন্যই এই হাঁসটা যদি নিয়ে শুরু করেন, এটা বডিটা দেখেন কত সুন্দর একটা হাঁস। সম্পূর্ণটা আপনারা ভিডিও স্ক্রিনে কিরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু এটা ভিডিও স্ক্রিনে কিরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু এটা বাস্তবে
আপনার অনেক অনেক অনেকটাই সুন্দর মাশাআল্লাহ, যেটা আপনার বলার মতো কোনো ভাষা নাই। এবং হাঁসটা সম্পূর্ণটাই অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এক গ্রেডের হাঁস, যেটা কিনা ডিমের জন্য সবচেয়ে ভালো। আমরা বিবেচনা করে দেখলাম সবচেয়ে বেটার খাকি ক্যাম্বেল এবং আবদ্ধ অবস্থা হাঁস পালন খুবই সহজ এবং খুবই ভালো। হাঁসটা এখানে থাকতেছে, আপনারা হাওড়ে খাওয়াইলেন কিছু, আবার আপনি আবার এখানে আবার বন্দি করিলেন, তো আপনার সবচেয়ে বেটার হবে এভাবে। আর যদি কোলামেলে পালতে পারেন তা আপনি প্লাস পয়েন্ট। হাওড়ে যদি আবদ্ধ অবস্থায় পালা, ধরেন আপনি কিছু খাওয়াইলেন পুকুরে নিয়ে বা মাঠে নিয়ে ধান খাওয়াইলেন, শামুক টামুক খাইলো, সবচেয়ে বেটার হয়। তো আপনার আবদ্ধ অবস্থায় পালন করলে 2000 টাকা কম লাভ হবে, খোলামেলায় পালন করলে, উন্মুক্ত পালন করলে 2000 টাকা কম লাভ হবে, বেশি লাভ হবে। 2000 টাকা কম বেশি এখানেই পার্থক্য, ঠিক আছে? তো আপনারা যারা বলতেছেন যে আমরা বিজি মানুষ, আমরা হাঁস কামড় দিয়ে কিভাবে হাওড়ে খাওয়াবো, দরকার কি আপনি আমাদের মতো করেন। আমরা তো সময়ই পাই না, ভিডিও করবো যে আমরা সময়ই পাই না। আমরা হাঁস বিক্রি করে বা কাস্টমারকে আমরা সময় দিয়ে পারি না। হ্যাঁ, ভিডিও করবো কোন সময়? আমরা তো এই যে আবদ্ধ অবস্থা করে রেখে দিছি, আর লোক আইতেছে, কাস্টমার আইতেছে, হাজার হাজার ফোন আইতেছে, কাস্টমার আইতেছে, হাঁস নিতেছে, আমরা বিক্রি করতেছি, আবার হাঁস আমাদের বড় হইতেছে, আমরা নিজে ফুটাই হার কিন্তু পদ্ধতিতে। তো সুপ্রিয় দর্শক, আজকে পর্যন্ত, আজকে জুমার দিন, সবাইকে জুমা মুবারক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।